আমিনুল হক বাংলাদেশের রাজনীতির একজন স্টার মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ক্রীড়া থেকে রাজপথ সব জায়গায় আমিনুল হক পরিশ্রমী এবং দক্ষ সংগঠক। শুক্রবার 14 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে আমিনুল হকের জীবনী নিয়ে রচিত চলন্তিকা প্রকাশিত রাশেদ রানার একজন আমিনুল হক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একজন নিরহংকার মানুষ হিসেবে কাজ করে যাচ্ছে বলেই সে খুব অল্প সময়ের মধ্যে রাজনীতিতেও একটা স্টার হয়ে উঠেছে, একটা তারকা হয়ে উঠেছে। রাজনীতিতে তারকা হতে গেলে শুধু কলাকৌশল জানলেই হয় না, তাকে তার যে প্রাণ, সেই প্রাণটা মেলে ধরতে হয় মানুষের কাছে, জনতার কাছে। সেটাই সে মেলে ধরতে সক্ষম হয়েছে। তার নামে আরও বই প্রকাশিত হবে, হয়তো কেউ লিখবেন অথবা আমিনুল নিজেই লিখবে। তার ছোটবেলা থেকে তার এই সাফল্যের যে কীর্তিগাথা, সেটা একের পর এক রচিত হবে এবং সেটা সে লিখবে। আমি শুধু এইটুকুই তার কাছে কামনা করব, তার রাজনীতিতে তার যে শ্রম এবং মেধা, এটা যেন মানুষের কল্যাণে, মানুষের পক্ষেই যেন সব সময় থাকে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। একজন আমিনুল হক বইটিতে রয়েছে আমিনুল হকের জন্ম ও শৈশব, ফুটবল মাঠ থেকে রাজপথে আমিনুল হকের সাহসী ভূমিকা, ত্যাগ এবং দক্ষ সংগঠক হয়ে ওঠার নানা ঘটনা। আমার নামে যে বইটি উন্মোচন করা হচ্ছে, এই জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের রুহুল কবির রিজভী আহমেদ ভাইয়ের কাছে, যে তার প্রতি কৃতজ্ঞতা থাকলো আমার। ছোটবেলা থেকেই যখন আমি খেলাধুলায় শুরু করলাম, তখন তো আসলে আব্বা আম্মা বা তারা সকলেই খুব চিন্তিত ছিল। দেখা গেছে যে প্র্যাকটিস করতে গিয়েছি বা খেলতে গিয়েছি, মাগরিবের যদি পর হয়ে যায় বা অন্ধকার হয়ে যায়, আম্মাকে দেখেছি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে যে এত দেরি হইল কেন। বাট যখন আমাকে বুঝিয়ে বাসায় গিয়েছি, কিন্তু আমি যে প্র্যাকটিস করে এসেছি, আমার জন্য কি করণীয়, কি খাবার দরকার, সেটা কিন্তু আম্মা আগে থেকে রেডি করে রেখেছে। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমি যখন ফুটবল খেলা মাত্র শুরু করেছি, তখন থেকেই আমার ভিতরে একটি স্বপ্ন, একটি বাসনা ছিল যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সর্বোচ্চ পর্যায়ে আমি খেলতে চাই। চলন্তিকার যে প্রকাশক রাশেদ রানা ভাই, যে আপনি যে উদ্যোগ নিয়ে আমার নামে যে একটি বই লিখেছেন, আমি এখন পর্যন্ত বিশ্বাস করি না যে আমি এটার যোগ্যতা আমার আছে কিনা। অনুষ্ঠানে সম্মাননা পুরস্কার প্রদান করা হয় সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদ, আলম আরা মিনু, আসিফ আলতাব, গীতিকবি মনিরুজ্জামান মনির এবং জাতীয় দলের সাবেক ফুটবলার আমিনুল হককে। দুনিয়াতে এত মানুষজন থাকতে পারে, আমি কেন আমিনুল হককে নিয়ে বই লেখার বা একটা বই করার আগ্রহ প্রকাশ করেছি? উনি যখন খেলোয়াড় ছিলেন, রাজনীতিতে প্রবেশ করেন নাই, তখন থেকে ওনার সাথে আমার পরিচয়। তো তখন থেকে ওনার যে জিনিসটা আমার সবচেয়ে বেশি টানে, যেটা হলো টাইমলি এবং পরিশ্রম। আমি খেটে খাওয়া মানুষ, সময় বেঁচে খাই। তো আমার যারা টাইমকে বা যেটা সময়কে যারা প্রাধান্য দেয়, সময় মতন কাজ করে, পরিশ্রমী মানুষ, আমি তাদেরকে আমার নিজের ভিতর থেকে, অন্তর থেকে আমি ভালোবাসি। চলন্তিকা উৎসবে বিভিন্ন শাখায় পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন খায়রুল ওয়াসি, শিল্পী বিশ্বাস, পলক হাসান সুমন সহ আরো অনেকে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে ছিল মোহনা টিভি ও দৈনিক আমাদের সময়। মন পাখি তো যার উড়ে যা, শিকল ছিঁড়ে আমায় ফেলে যাবে উড়ে যা।